উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ 2026 সালে বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নয়। এক কথায় নির্বাচন প্রায় দোরগোড়ায়। এই নির্বাচনের পূর্ব সন্ধিক্ষণে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের বাঁশতলী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ। সভার মূল আকর্ষণ ছিল বিজেপির প্রাক্তন সদস্য লিপিকা মাইতি সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলের যোগদান। দেবেশ মণ্ডলের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। বিজেপি পশ্চিমবাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তারা মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে নরেন্দ্র মোদী যে মানুষের প্রত্যেকটা সময় ধোঁকা দেন এবং নতুন নতুন ধোঁকা দেন, এমন কায়দায় দেন যে বাস্তবে অসার। কোনোভাবেই মানুষের মনোরঞ্জন করার জন্য, মনোমুগ্ধকর কথাবার্তা বলার জন্য ভারতবর্ষে বোধহয় এরকম একজন প্রধানমন্ত্রীর আগে পায়নি বা দেখেনি। তাই ওনার এই মনোমুগ্ধকর কথায় মানুষ বিশ্বাসী নয় এবং বিজেপির যে সমস্ত লিডাররা পশ্চিমবাংলায় কথা বলছেন তারা বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছেন, বাংলায় অরাজকতা আনতে চাইছেন। যোগদানকারীরা জানান, বাংলার জন্য বিজেপির কোনো কার্যকর কর্মসূচি নেই। অন্যদিকে তৃণমূল সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ও সুবিধা রয়েছে। সেই কারণেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধারা দেখে বিভিন্ন প্রকল্প, কৃষক বন্ধুর টাকা, লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প থেকে যেভাবে উন্নয়ন হচ্ছে, ঘরের টাকা, গ্রামে বা পঞ্চায়েতে যেভাবে কাজ হচ্ছে, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যে প্রকল্প দিয়েছেন। আজকে কি হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের হাত ধরে জয়েন করলেন? তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপির হিঙ্গলগঞ্জ মণ্ডলের কনভেনার অভিজিৎ দাস। তিনি বলেন, যারা আজ ঘটা করে তৃণমূলে যোগ দিলেন তারা কখনো প্রকৃত অর্থে বিজেপির কর্মী ছিলেনই না। তৃণমূলের লোকই আজ আবার তৃণমূলে ফিরে গেলেন। হিঙ্গলগঞ্জের তৃণমূলের খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেছে গ্রুপবাজিতে। এখন ওপর নেতৃত্বের চাপ আছে, ওপর নেতৃত্বের চাপের জন্য তৃণমূলের লোককে তৃণমূলের জয়েন করিয়ে একটা আইওয়াস চলছে। এর সঙ্গে বিজেপির যে হিঙ্গলগঞ্জ থেকে যে বিধায়ক যাওয়ার যে জয়যাত্রা, বিজেপির জয়যাত্রার কোনো প্রভাব ফেলবে না। হিঙ্গলগঞ্জ থেকে এবার বিজেপির বিধায়ক যাবে, আপনারা নিশ্চিত থাকুন। উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।